সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বাইক নিয়ে রাফিক নিয়ে আমাদের এখানে চলে আসছে, অর্থাৎ আমার এখানে আমাকে রিসিভ করার জন্য। তো আমাদের সাথেই থাকুন, আমরা কোথায় যাচ্ছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানো হবে এবং জানিয়ে দিচ্ছি। তো আমরা রামপুর চৌরাস্তা থেকে অর্থাৎ হাতিরদার রুট থেকে যে ত্রিমোহনী রুটের যাওয়ার মানে রামপুর চৌরাস্তা থেকে ত্রিমোহনী বাজারের দিকে যাচ্ছি বাইক দিয়ে। আমাদের আজকের গন্তব্য হচ্ছে, সেটা একটু পরে বলি, সবার জন্য একটু আকাঙ্ক্ষিতভাবে রয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন, তো আমরা ত্রিমোহনী বাজার থেকে ডান পাশে অর্থাৎ চালার বাজারে যে রুটটা রয়েছে সেই দিকে যাচ্ছি। তো এই জায়গাটাও আসলে খুব সুন্দর। এখানে অনেকগুলা কড়ই গাছ, তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বাইক আমাদেরকে ক্রস করে চলে গেল। আমরা এখন অলরেডি চলে আসছি মেরুয়া বাজার। তো এই মেরুয়া বাজার খুব অনেক আগের এই ঐতিহ্যবাহী বাজার, এই যে মেরুয়া মাদ্রাসা। অর্থাৎ আমরা আজকে আমাদের গন্তব্য হচ্ছে, আপনারা হয়তো ইতিমধ্যে অবগত আছেন যে এই যে আমাদের সাথে আরেকটা বাইক আছে, তাদেরকে দেখা যাচ্ছে। তো অবগত আছেন যে আমাদের এক বন্ধু কিছুদিন আগে একটা জায়গায় বারিশাব ইউনিয়নের কীর্তনিয়া বাজারে, অর্থাৎ সে ভাইরাল পলাশ গাছ, যেটা গাজীপুরের মধ্যে ইতিমধ্যে সারা ফেলেছে। তো আমরা ওইখানেই যাচ্ছি, নাজমুল শেখ, যেখানে গিয়ে তিনিও ভাইরাল হয়েছেন। তো এই ভিডিওটা মূলত তাকেই ডেডিকেট করা। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো আমরা এই যে চলে আসছি শালদই বাজার। তো আমরা এই শালদই বাজার থেকেই এই বাম পাশ দিয়ে অর্থাৎ গিয়াসপুর বাজারে যে রুটটা আছে ওই দিক দিয়ে সরাসরি যাব আর কি। অর্থাৎ ত্রিমোহনী বাজার থেকে সোজা আপনার এই চালার বাজার রুটে, যেটা হচ্ছে মেরুয়া বাজার, তারপর হচ্ছে বাইগনি বাজার, তারপর হচ্ছে আপনার এই শালদই বাজার পড়বে। এই শালদই বাজারে ঠিক গিয়াসপুরের রুট দিয়ে আপনারা সোজা চলে যাবেন। তো আপনারা আমাদের সাথেই থাকুন, যেতে যেতে কথা হবে। তো আসলে এই দেখেন, একটা মজার বিষয় হচ্ছে গুগল ম্যাপের কারিশমা। অর্থাৎ আমি রাফিককে বলেছিলাম যে গেসপুর বাজার থেকে যেন ডান পাশ দিয়ে আমরা ওই বারিশাব বাজার হয়ে যেন ওই দিক দিয়ে ঢুকি, কিন্তু সে বলেছে যে না, সোজা যাবে। তো এই দেখুন কি অবস্থা, গুগল ম্যাপ দিয়ে আমরা এই রাস্তা খুঁজে বের করেছিলাম। তো এই হচ্ছে আমাদের গুগল ম্যাপের অবস্থা। তো আসলে এই গুগল ম্যাপের কথা শুনে আমার ইন্টারেস্টিং একটা কথা মনে পড়ে গেল। সেটা হচ্ছে আমাদের সিলেট যখন একটা ট্যুর ছিল আমাদের ফ্রেন্ড সার্কেলের, তখন ঠিক এই গুগল ম্যাপের কারণে আমরা একটা জায়গায় কালারগুল যে মানে একদম নিস্তব্ধ পরিবেশে আটকে গেছিলাম। তো যাক, সেই কথা রইল। ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে। তো আমরা যাচ্ছি সেই ভাইরাল পলাশ গাছ সেলদিয়া, অর্থাৎ বারিশাব ইউনিয়নের কাপাসিয়ার বারিশাব ইউনিয়নের কীর্তন
কীর্তনিয়া বাজারের সেই সেল দিয়ে ভাইরাল পলাশ গাছে। এখন যাব আমরা ঠিক এই ডান পাশ দিয়ে। তো আপনারা যারা যাবেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা গিয়াসপুর বাজার আসার পর ঠিক ডান পাশ দিয়ে যাবেন, অর্থাৎ গিয়াসপুর বাজার থেকে সোজা যেই রাস্তাটা গেছে মাটির রাস্তা, ওই রাস্তা দিয়ে আমাদের মতো আসবেন না। তাহলে আমাদের মতো এরকম ঠিক বিপদে পড়তে হবে। তো আপনারা সাথেই থাকুন। তো আমরা ইতিমধ্যে চলে আসছি সেই কীর্তনিয়া বাজারে। অর্থাৎ কীর্তনিয়া বাজারে আসার পর দেখতে পেলাম অনেক মানুষের আসলে আনাগোনা, সবাই ভাইরাল পলাশ গাছে আসার জন্য আসছে। তো আমরা যে কীর্তনিয়া ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন, তো চলে আসছি কীর্তনিয়া বাজার। তো এখন কীর্তনিয়া বাজারে আসার পর একটা ব্রিজ পড়বে বাম পাশে, ঠিক ব্রিজের উল্টা পাশেই এই ব্রিজটা পার হতে হবে। ঠিক ব্রিজের উল্টা পাশেই একটা বাজার পড়বে আবার ছোটোখাটো। সেই বাজারে খুব সুন্দর একটা মসজিদ রয়েছে। হয়তো ইতিপূর্বে আমি মসজিদের একটা ভিডিও আলাদা করে দিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে আসছি। তো এই যে বাম পাশ দিয়ে যে অটো যাচ্ছে ঠিক এই রাস্তা দিয়েই হচ্ছে সেই ভাইরাল পলাশ গাছ। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই যে চলে আসছি একদম খোলামেলা প্রাকৃতিক পরিবেশে। চতুর্পাশে হচ্ছে ধান গাছ আর মাঝখানে হচ্ছে সেই ভাইরাল পলাশ গাছ। অবশ্য আপনার এখানে কিছুদিন আগে আসলে হয়তো বা খুব ভালো হতো, কারণ পলাশ গাছে প্রচুর পরিমাণ ফুল ছিল। এখন অবশ্য নতুন পাতা গজাইতেছে নতুন। তো দেখতে পাচ্ছেন প্রায় অনেক মানুষের সমাগম রয়েছে এখানে। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে সেই ভাইরাল পলাশ গাছ, যেখানে অলরেডি বিভিন্ন নাটকের শুটিং হয়েছে। আপনারা হয়তো বা জানেন যে ফারহান আহমেদ জুয়ান এবং হচ্ছে নেহা আর একটা মেঘের বৃষ্টি নামক একটা নাটকের শুটিং ইতিমধ্যে এখানে হয়েছে। তো দেখেন প্রচুর পরিমাণ মানুষের আনাগোনা। আসলে তারা কি এখানে ভাইরাল হতে আসছে নাকি ঠিক জানা নাই। তো এই হচ্ছে সেই বহুল আকাঙ্ক্ষিত ভাইরাল পলাশ গাছ আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা চলে আসছি ইতিমধ্যে সেই ভাইরাল পলাশ গাছ, অর্থাৎ আমার বন্ধু নাজমুল শেখ যেখানে এসে ভাইরাল হয়েছিল এটা হচ্ছে সেই ভাইরাল পলাশ গাছ। ওয়াও, অসাধারণ। গোধূলি আস্তে আস্তে মোটামুটি আমাদের বিকেল হয়ে গেছে। আমরা আসলে রওনাই দিয়েছি বিকেলের দিক দিয়ে। তো সেদিক দিয়ে এখানে আসতে আমাদের সর্বোচ্চ সময় লাগছে মাত্র এই 40 মিনিটের মতো। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ওয়াও গোধূলি। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটা খুব বড় হয়ে গেছে, সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।